প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আবারও মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রসঙ্গে কথা বলতে চাই। খমেনির নিহতের পর ইরান কিভাবে জবাব দিচ্ছে বা ইরানের অস্ত্র ভান্ডারী কতটা শক্তিশালী, এই প্রশ্নগুলোকে আমাদের নিজেদের মনে উদয় হয় না? নিশ্চয়ই হয়। আমরা সেই প্রশ্নের উত্তরগুলাই খুঁজবার চেষ্টা করব এই মুহূর্তে। একবার ভেবে দেখুন তো, যে মাঝ আকাশে হঠাৎ এক ভয়াবহ হামলা আর নিমিষে স্তব্ধ হয়ে গেল কি একটি দেশের ভাগ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমেনি নিহত। এই একটি ঘটনায় কি বদলে দিতে যাচ্ছে পৃথিবীর মানচিত্র? ইরান কি তার বিধ্বংসী মিসাইল সিটি থেকে ইসরায়েল আর আমেরিকাকে মুছে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে? মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। গত শনিবার ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন মোড় নিয়েছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মৃত্যু কেবল একটি রাষ্ট্রীয় শোক নয়, বরং এটি একটি নতুন মহাযুদ্ধের দামামা কিনা, সেই প্রশ্নই এখন সর্বত্র। খমেনি নিহতের পর ইরান কিভাবে পাল্টা জবাব দিচ্ছে? তাদের অস্ত্রভান্ডার আসলে কতটা শক্তিশালী? আর কেনই বা বিশ্ব এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে? ঘটনার সূত্রপাত গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেই বিধ্বংসী যৌথ হামলায়। খমেনির প্রয়াণের পরপরই তেহরান তার অবস্থান পরিষ্কার করেছে। তারা একে কেবল একটি হামলা হিসেবে দেখছে না, বরং দেখছে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে। আপনারা যারা 2025 সালের জুন মাসের 12 দিনের যুদ্ধের কথা মনে রেখেছেন, পর্যবেক্ষকরা বলছেন এবারের পরিস্থিতি তার চেয়েও কয়েক গুণ বেশি ভয়াবহ। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, এই হত্যার প্রতিশোধ নেওয়া কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি দেশের একটি অপরিহার্য দায়িত্ব এবং বৈধ অধিকার। ইরান দাবি করেছে তাদের প্রতিশোধমূলক হামলা সরাসরি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে চালানো হচ্ছে। এই ঘোষণা বিশ্বজুড়ে এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে বড় কোনো আঘাত করতে সক্ষম? ইরানের কাছে বর্তমানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় মিসাইল ভান্ডার রয়েছে। চলুন এর গভীরতা বোঝা যাক। প্রথমেই আসা যাক দূরপাল্লার মিসাইলে। ইরানের এই মিসাইলগুলো 2000 থেকে 2500 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এর মানে হলো ইরানের মাটি থেকে সরাসরি ইসরায়েল এবং পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে থাকা যে কোনো মার্কিন ঘাঁটি তাদের আওতার মধ্যে। তবে হ্যাঁ, এগুলো সরাসরি মার্কিন মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে না। তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব প্রায় 10,000 কিলোমিটার। ওয়াশিংটন পর্যন্ত এগুলো পৌঁছাতে পারে না। কিংবা ইসরায়েলের রাজধানী জেরুজালেমেও এই আওতার মধ্যে 2,500 কিলোমিটারের মধ্যে তেহরান থেকে। আবার যদি আপনি বাংলাদেশি হিসেবে চিন্তা করেন যে তেহরান থেকে যদি একটা মিসাইল ছোড়া হয়, তাহলে কি ঢাকায় এসে পৌঁছাবে? না, ঢাকায় এসে পৌঁছানোরও কোনো কারণ নেই, কারণ ঢাকা প্রায় 4,000 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পুরো মধ্যপ্রাচ্যটা কাভার করে, সোজা কথা। দূরপাল্লার পাশাপাশি স্বল্প পাল্লার মিসাইলও ইরানের আছে। এদের মধ্যে রয়েছে ফাতাহ, জোলফাগার এবং কিয়াম-1। এই মিসাইলগুলোর বিশেষত্ব হলো এগুলো অত্যন্ত দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং খুব অল্প সময়ে লক্ষ্য বস্তু ধ্বংস করতে পারে। এছাড়া আছে তাদের মধ্যপাল্লার মিসাইল। এই তালিকায় আছে শাহাব-3, এমাদ, সাজিল এবং খাইবার শেকান। এই মিসাইলগুলো পুরো অঞ্চলকে ইরানের একটি অদৃশ্য হাতের কবজায় নিয়ে এসেছে। শত্রু যদি একবার হামলা চালায়, তবে এই মিসাইলগুলোর মাধ্যমে ইরান একযোগে শত শত আঘাত করতে সক্ষম। কেবল ব্যালিস্টিক মিসাইলই নয়, ইরানের গোপন শক্তি লুকিয়ে আছে তাদের ক্রুজ মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে। আপনারা জানেন কি কেন ক্রুজ মিসাইল এত বিপজ্জনক? কারণ এগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে যায়, ফলে আধুনিক রাডারের পক্ষেও এগুলোকে আগে থেকে শনাক্ত করা কঠিন। ইরানের সুমার মডেলের ক্রুজ মিসাইল প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারে।
ইরানের আছে শক্তিশালী ড্রোন ব্যবস্থা। ইরান বর্তমানে ড্রোন প্রযুক্তিতে বিশ্বের অন্যতম মোড়ল। তারা ব্যবহার করে স্যাচুরেশন ট্যাকটিক বা ঝাঁক বেঁধে হামলা। শত শত সস্তা কিন্তু কার্যকর ড্রোন যখন একসাথে আকাশ ছেয়ে ফেলে, তখন প্রতিপক্ষের ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত হয়ে পড়ে বা অকেজ হয়ে যায়। এই সুযোগেই মূল মিসাইলগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অনেকে মনে করেন আকাশপথে হামলা চালিয়ে ইরানের সামরিক সক্ষমতা ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরান গত কয়েক বছরে মাটির শত শত ফুট গভীরে অসংখ্য টানেল এবং সুরক্ষিত ঘাঁটি তৈরি করেছে, যেগুলোকে বলা হয় মিসাইল সিটি। এর ফলে প্রথম দফার বা আকস্মিক কোনো হামলায় ইরানের মিসাইল উৎক্ষেপণ ক্ষমতা পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। এটি ইরানকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের রসদ ও সুযোগ দেয়। ইরান দীর্ঘদিন যাবৎ নিষেধাজ্ঞা এবং বহিঃশক্তি দ্বারা একটা অবরুদ্ধ অবস্থায় আছে এবং ইরান আশঙ্কাই করেছিল যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কর্তৃক যুদ্ধের শিকার হতে পারে। এই জন্য ইরান কিন্তু যথেষ্ট প্রস্তুতি নিয়েই রেখেছে। সামরিক শক্তির পাশাপাশি ইরান তার ভৌগোলিক অবস্থানকেও অস্ত্র হিসেবে ব্যবহার করছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট, যে রুট দিয়ে বিশ্বের 20% তেল পরিবহন হয়। ইরান যদি তাদের নৌমাইন, অ্যান্টিশিপ মিসাইল এবং ড্রোন দিয়ে এই রুটে বিশৃঙ্খলা তৈরি করে, তবে বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ইতিমধ্যে ড্যানিশ শিপিং জায়ান্ট মাস্ক এই পথে জাহাজ চলাচল স্থগিত করেছে। এটি কেবল শুরু কিনা তা নিয়ে অর্থনীতিবিদরা শঙ্কিত। এরই মধ্যে জানা গেছে ইরান একা নয়, হিজবুল্লাহ, হুথি এবং হামাসের মতো মিত্র গোষ্ঠীগুলো ইতিমধ্যেই তেহরানের সঙ্গে একত্রতা প্রকাশ করেছে। খামেনি হত্যার বদলা নিতে তারা একযোগে লড়াইয়ের ঘোষণা দিয়েছে। রাশিয়ার মতো পরাশক্তি দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই পরিস্থিতির জন্য দায়ী করছে। ইরানের বক্তব্যে এখন এটি পরিষ্কার, তারা এই সংঘাতকে কোনো সীমিত সামরিক অভিযান হিসেবে দেখছে না, বরং তারা একটি পূর্ণাঙ্গ বা সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে। প্রিয় দর্শক, ইতিহাস বারবার শিক্ষা দেয় মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে কখনোই কেবল সেই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। খামেনি নিহত হবার পর ইরানের এই সামরিক প্রস্তুতি এবং ইসরায়েলের ওপর তাদের ক্রমবর্ধমান হামলা বিশ্বকে এক তৃতীয় মহাযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে কিনা তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, ইরানের এই অস্ত্র ভাণ্ডার এবং তাদের মিসাইল সিটির সুরক্ষা এই যুদ্ধকে অনেক দীর্ঘ ও রক্তক্ষয়ী করতে পারে। ইরান কি সত্যিই পারবে খামেনি হত্যার চূড়ান্ত প্রতিশোধ নিতে, নাকি এই সংঘাতে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাবে? আর এগুলো দেখতে হলে আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোতে কি ঘটছে। আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।